দেখো, প্রবলেম অনেক কিছু ছিল। প্রপারলি হলে রিলিজ করতে দেওয়া হয়নি, বিকজ আমি আহ, সনাতন ধর্মের ওপর, কালী শক্তির ওপর সিনেমা করেছিলাম। সেখানে হল পাওয়া ডিফিকাল্টি হয়েছিল। তার থেকেও বড় কথা হয়েছিল যে তোমার মানে নানা রকম, মানে শুটিং এ, মানে কি বলবো, একটা 1.5 কোটি 2 কোটি টাকা সিনেমা শুধুমাত্র টেকনিশিয়ানস এক্সট্রা নিতে হবে বলে সেই বাজেটটা বেড়ে গিয়ে হয়ে গেছিল হিউজ একটা বাজেট। তো এই জায়গাগুলো ওভারকাম হয়ে গেছে। আজকে ফ্রেশলি আজকের মিটিংটা নিয়ে কথা বলি, যেখানে আমাদের দিদির এই স্লোগানটা, যেটা আমাদের খুব ফেভারিট, যে তোমার ভরসা ইন, ভয় আউট। তো আজকে যেটা হচ্ছে, বিং এ অ্যাক্টর ডিরেক্টর, এত বছর ধরে কাজ করে এবং আমি প্রডিউসও করেছি, তো আমি সবটা জানি পেনটা, ওভারঅল সার্কেল পেনটা কি হতে পারে। তো আজকে যেটা মেইন মিটিং এ হয়েছে, যেটা আজকের সব থেকে বড় শান্তি, সেটা হচ্ছে আমাদের হাজারটা ডিরেক্টর এবং এত প্রডিউসার আছে। যদি প্রত্যেক মাসে একটা করে ডিরেক্টর প্রডিউসারের একটা ল্যাব হয়, কনসেপ্ট আদান প্রদানের একটা জায়গা তৈরি হয়, তাহলে কি হবে? যে প্রডিউসার নতুন কনসেপ্ট খুঁজছে এবং যে বাজেটে খুঁজছে, দেখো আজকে আইফোনেও কিন্তু অস্কার পেয়ে যাচ্ছে লোকে। তো আজকের ডেটে কিন্তু 2 লাখ টাকা না 2 কোটি টাকা সিনেমা ম্যাটার করছে না। তোমার যতটা ডিমান্ড করে একটা কনসেপ্ট বানাতে, তুমি ততটা এক্সপেন্স করো, এটাই তো নর্মাল। কিন্তু সেটা এতদিন ছিল না, জোর এবং আমরা জবরদস্তি। দেখছিলাম যে 2 লাখ টাকা হুম। বাজেটের নিচে হলে মাল্টিপ্লেক্স পাবে না, হল হ্যাঁ, পাবে না, হ্যাঁ, কিছু পাবে হ্যাঁ, না। মানে কেন? কেন? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রডিউসারকে বাঁচিয়ে রাখতে হবে। ডিরেক্টর প্রডিউসার পেলো, তার একটা রাস্তা বের করে দেওয়া, এবং প্রডিউসারকে বাঁচানোর জন্য উইদাউট এনি লবি, উইদাউট এনি সুপারস্টার, ডাইরেক্ট চ্যানেলের সাথে প্রডিউসারের টাই আপ হওয়া দরকার। চ্যানেল বলুক না স্বাধীনতার সঙ্গে, আমি সিনেমাটা নেব, আমি এই সিনেমাটা নেব না, বা প্রডিউসার বলুক আমি এই ডিরেক্টরের সাথে কাজ করব, ওর সাথে করব না, সেটা তার কনসেপ্ট, তার চয়েস। কিন্তু এই টাই আপ একটা জায়গায়, একটা ছাদের তলায় একটা জায়গায় এসে হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ছিল। সেটা তো হয়েছে। আজকে মিটিং এ কতটা স্যাটিসফাইড তোমরা? আজকে মিটিংয়ে খুব স্যাটিসফাইড। তার কারণ হচ্ছে যে পাপিয়াদি না কোথাও একটা ফিল্মের জায়গা থেকেই তো বিলং করা। উনি অ্যাজ এ সব কিছু করেছেন এবং ওনার ছোট থেকে ফিল্মের যে ইন্টারনাল যে ভালোবাসাটা, সেটা কিন্তু সেটা কাটমানি বা ব্যান্ড কালচারে কোনোদিনও পরিণত হতে পারে না। তার কারণ উনি ভালোবাসেই ওইভাবে সিনেমাটাকে। তো আজকে যা যা সলিউশনস হয়েছে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। এবং কিভাবে আমরা আরো হল বাড়াতে পারি, কিভাবে যাতে ফিল্মগুলো আরো বেশি বিজনেস করতে পারে, সেগুলো সবটা নিয়ে ডিসকাস হয়েছে। এবং আমাদের ডিসিশনস হয়েছে যে আমরা আবার একটায় বৃহস্পতিবার আবার বসবো, এবং এটাকে কিভাবে আরো বেটার জায়গায় নিয়ে যাব। কারণ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা তো এমন একটা জায়গা যেখান থেকে মানুষ নিজের কোথাও একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জায়গা। এন্টারটেনমেন্ট তো বটেই, কিন্তু সেটা যদি কালার বা রং বেসিসে হয়ে যায়, বা খুব মনোপলি ওরিয়েন্টেড হয়ে যায়, তাহলে তো মানুষ নিজেদের ভাব প্রকাশই করতে পারবে না। সেই জটটা কেটে গেছে। তোমার কি মনে হচ্ছে নতুন কনসেপ্টেরও আগামী দিনে আরো ভালো ভালো ছবি হবে? অফকোর্স, দেখো, মানুষ তো চেনেই না অর্ধেক ডিরেক্টরকে, অর্ধেক প্রডিউসার। যদি আমরা সেই জায়গাটা ক্রিয়েট করতে পারি, যে যেখানে নতুন কনসেপ্ট শোনার জায়গা তৈরি হচ্ছে, ডিরেক্টররা প্রডিউসারদের বলতে পারছে, তাহলেই তো অনেক নতুন নতুন কনসেপ্ট বাইরে চলে আসবে। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।